রাঁধুনির একজন নুন দিচ্ছে, একজন তেল দিচ্ছে। লবণ ম্যান, লবণ দাও। কই দেখি তোমার লবণের বাটি দাও। লবণ ঠিক আছে, থ্যাংক ইউ। ওটা মুখ ঢেকে রয়েছে। গরমে মরে যাচ্ছি ভাই। এখন যাচ্ছি আমরা পাঞ্জাবির দোকানে। তো ওই যে সামনে দেখো, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় এসেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লাইফ উইথ অর্পিতা। আমি অর্পিতা আবারও চলে এসেছি নিউ একটা ভিডিও নিয়ে। তো আজকে এসেছি আমরা আমার ছোট ননদের বাড়িতে। দিদিভাইয়ের ছেলের ছিল জন্মদিন, ছোট বাচ্চা, সে 5 বছরের জন্মদিন হবে তার। দেখো আমরা আগের দিন কিন্তু চলে এসেছিলাম, আর রাত্রেবেলা আমরা কিছু কেনাকাটা করে সকালবেলা দেখো আমরা নিজেরাই মিলে কিন্তু রান্না করছি। নিজেরা বলতে এই যে সবাই মিলে, দেখতেই পাচ্ছ ফ্যামিলির মোটামুটি সবাই মিলে হেল্প করে রান্না করছে। আর মেন রাঁধুনি কিন্তু ছিল আমাদের জয়দা। তো বেশ মজা করেছি। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। হ্যাঁ, রাঁধুনির একজন নুন দিচ্ছে, একজন তেল দিচ্ছে। এই খুন্তি ধর। সার্থক বাবু রোদ্দুর মুখে পড়েছে ওর। আমরা নিয়ে যাচ্ছি লিচু। তো এসছি কেন বলো তো? লিচুর জন্য। তোমাদেরকে প্রথমে আমি বলেছি তো লিচুগুলো তোমাদেরকে দেখাই একবার। এই কি লিচু হয়েছে রে, গাছ পুরো ভরে গেছে। আর লিচু দেখো পুরো ডোকা হাটে ধরা যাচ্ছে। গাছ আছে এক এক করে সব কটা গাছ দেখি। বেল গাছের থেকে বেল পেরেছো? পড়ছে কই দেখি বেলটা দেখি। আরে বাপরে, পাকা বেল একদম। পটল গাছ। ও আচ্ছা, জামরুল গাছ তো জানি। জামরুল হয়নি? এবার কম হয়ে গেছে, বিশাল জামরুল। এই যে জামরুল। দা কে নিয়ে আসবে? আমি তো জানি না কোথায় দা। এখানে আছে দেখো পিসো মশাইদের। জল তেষ্টা পেয়েছে, ওকে একটু জল দাও। তাই হোক। কাঁঠাল হয়েছে কতটা, পুরো কাঁঠাল পুরো ভরে গেছে। সব থেকে ভালো লেগেছে লিচু গাছ। একটা জিনিস দেখাই, দেখো লিচু পুরো ভরে গেছে, পুরো লিচু। এখানে আমার জন্য নারকেল ছাড়া। এই যে মানুষকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বাবা, ধরম বাবা। আমাকে এতটা ভালোবাসে যে কি বলবো। আমার কিন্তু বাবা ভাগ্য খুবই ভালো, কারণ আমি বাবাদেরকে যা বলি সঙ্গে সঙ্গে সেইটা করতে বসে পড়ে। তো আমার শ্বশুর মশাই আর বাবা মিলে দুজনেই কিন্তু আমার জন্য নারকেল ছড়তে বসে পড়েছে। ও এগুলো কালো লঙ্কা চারা, ছোট ছোট যেগুলো গোল গোল হয়। লিচু পাড়তে চলে এসেছি। লিচু গুলো যা দেখতে লাগছিল না, তোমাদেরকে কি বলবো। চল যাচ্ছি, হয়ে গেছে। ভাই ভাই মানে আমাদের সাথে চলে আসবে ভাই। দাদুদের সাথে থাক না। হ্যাঁ, ওটা মিষ্টি লিচু। চল, ওটা মিষ্টি লিচুটা দেখি। হ্যাঁ, बहुत धूप है जी जलती। এই হলো আমাদের চুরি করা লিচু, যেটা কাঁচা। এটা কাঁচা? হ্যাঁ, এটা টক আর এই দুটো মিষ্টি। তো এই দুটো কেটে দেখবো কেমন মিষ্টি।
চলো ওখানে আমরা যাচ্ছি বাড়িতে। মাসির বাড়ি মানে আমার দিদির বাড়ি। হ্যাঁ পাগলের ছাতা উল্টো পাল্টা বলছে। আর আমরা এখন এইটা নিয়ে তো এসেছিলাম, এর মধ্যে আছে ব্লাউজ, ব্লাউজ আছে জুনি নাইটি। জুনির নাইটি না, তোর মায়ের নাইটি। তোমাদেরকে দেখাচ্ছি, এই ফুলটা আমি কোনোদিন দেখিনি। ভাই সাব, এটা কি ফুল ভাই। তারপর বাড়িতে এসে দেখি এখানে মোটামুটি চলছে রান্না তোড়জোড়, সবাই খেতে বসে পড়েছে। চলো এখন সকালে টিফিন খেয়ে নিচ্ছি আমরা। তো এখানে ডাল করা হয়েছিল, গরমে তো বেশি কিছু খেতেই ইচ্ছা করছিল না, সেই জন্য সবাই মিলে ডিসাইড করা হলো যে ডাল আর একটা পকোড়া করা হয়েছিল। ভাড়া করে এনেছি তিনটে মাসি এখানে বসে মাছ কুটছে, ঠিক আছে? হ্যাঁ, দুটো মেয়ে মিলে মাছ কুটছে এখন। তো এখানে মেজমা আর দুই দিদিভাই মিলে এখানে মাছ ধোয়া ধুবি চলছে। কাঁচি দিয়ে চিংড়ি মাছ কাটছে, আমার পদ্ধতি ফলো করেছে। আমার ব্লগ তার মানে দেখছে। থাকে না, এইটা খেতে হয়। এটা মিষ্টিটা, এটা দেখি কেমন মিষ্টি, বললো তো এটা মিষ্টি হবে, মানে টক না। যতটা আগেরটা যেটা খেয়েছিলাম সেটা যতটা টক ছিল, এটা অতটাও টক না। এটা খেতে টক। এরা সব কটা পাগল হয়ে গিয়েছে। এদিকে সমীরণ বাবু দেখছি মন দিয়ে কিন্তু মাছ ভাজছে। তো এখন আমার স্নান টান করা কমপ্লিট, আর এখানে দেখতেই পাচ্ছ বেলুন ফুলানো হচ্ছে। তো যে যার জন্মদিন সে এখন মারছে, বলো এটা কি মারার জিনিস? ভিডিওর থেকে লোকজন এসে তোমাকে মেরে চলে যাবে। দেখো দেখো কি মারছে। আর এখানে সব বেলুন ফোলানো হচ্ছিল, আর ঘরে এখানে অনেক বেলুন ফোলানো হয়ে গিয়েছে। পাতা চলে আসছে, পাতা ছিনিয়ে নিতে হচ্ছে, জল নেই। বার্থডে বয় বসে পড়েছে। না তখন বলছিলে আমি বাসন এটা তুলে নেই, ভিডিও তো করে। হ্যাঁ কেন করে? খিদে খিদে নিয়ে এসছে, একজন খাচ্ছে আর আমি খাচ্ছি। খাওয়া দাওয়ার আগে কিছুটা কিন্তু ডেকোরেশন হয়ে গিয়েছিল, আর এখন দেখো আবারও কিছুটা ডেকোরেশন করা হচ্ছে এখানে। সার্থক বাবুর যত স্কুল ফ্রেন্ড আছে তো আর আশেপাশে যারা আছে তারা একটু আসবে। এই ডেকোরেশনটা কমপ্লিট করা যাক। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই আছে, এখানে হলো জু, সার্থকের দিদি, বোন সবাই আছে। তো সবাই মিলে ব্যাকগ্রাউন্ড সাজাতে চলে এসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে চলে এসেছিলাম আমি একটু বাইরে যে দেখতে যে কত দূর রান্না বান্না হচ্ছে। তো দেখো এখানে ডিমের টেবিল কিন্তু সব রেডি করা হচ্ছে ভাজার জন্য। তো এখানে বসে আছে দিদিভাইয়ের জায়রা। তুমি তো শিখে যাচ্ছ রাধুনির সাথে, জয়দা রাধুনি, আর জয়দার সাথে হেল্পার হবে আমাদের গোপালদা। তো এদিকে আবার মাংস রান্নার প্রিপারেশনটাও চলছে দেখছি। তার মধ্যে আবার দেখছি যে আমার মা মানে ধরম মা চলে এসছে এখানে রান্না বান্না করতে। তো বেশ বড় রাঁধুনি কিন্তু। আর সন্ধেবেলা পরেছিলাম আমি এই শাড়িটা, আর দেখো তার কিছুক্ষণ পরই শুরু হয়ে গিয়েছিল কেক কাটিং। তো এখন এবার সবাই মিলে ফটো তোলা হবে, আর ওর স্কুলের যত ফ্রেন্ডরা ছিল তাদের মায়েরা ছিল সবাই এসছে, আরো অনেকে এসছে। তো চলো এখন কেক কাটার পালা। তো ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে।
সবাই মিলে ফটো তুলছিলাম, সেই ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই মোটামুটি এসছিল, আর এটা অনেক রাত্রে, সবাই আবার চলেও গিয়েছে। কত ডান্স হচ্ছে এখানে, তো সবাই বেশ নাচ করছে, আনন্দ করছে, খুবই মজা করছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তো সবাই তো মোটামুটি ডান্স করছিল, আর ডান্স করার পরে খুবই গরম লাগছিল, তো সেই জন্য শাড়ি টাড়ি চেঞ্জ করে আমি নাইটি পরে নিয়েছিলাম। আর নাইটি পরেই দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি। রাত্রে সবাই মোটামুটি ড্রেস চেঞ্জ করে নিয়েছিল, কারণ গরমে আর কেউই পাচ্ছিল না। তো যাই হোক, চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও আমার ভিডিও সবার আগে দেখার জন্য।